আছে, চক্ষু আছে, এটা তোমরা নত করে রাখো। কারণ শয়তান তোমাকে হেলায় দুলায় খেলায়া দুলায়া তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, তুমি বলতে পারবে না। একজন নারী আর একজন পুরুষ দুজনেই পর্দা করতে হবে। জুড়ে বলেন এটা কার বিধান? আরো আস্তে কোন কার বিধান? আমার আল্লাহ কি আমাদের ভালো চান না খারাপ চান? আরো জুড়ে বলেন। যদিও আমরা দেখি আমাদের ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, নিচের দিকে চাইতে ভালো লাগে না, কিন্তু আপনার ভালো না লাগলেও বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেলায় দুলায় যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য লজ্জাস্থানে ইবাদত করো না যুবক ভাই। তুমি ঘুমায়া আছো, লেপের নিচে ঘুমায়া জিনার গুনাহ করতেছো, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ কিন্তু সবার সাথে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমাদের প্রত্যেকের সাথে আছেন কিনা না? আরো ধীরে বলো, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে আছেন। আমরা যা করি না কেন দুনিয়ার সবাইকে বাকি দেওয়া সম্ভব, বাকি দেওয়া সম্ভব না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার সার রগের চাইতে আল্লাহ আরো কাছে আছেন। এই জন্য যুবক ভাইরে, তুমি যে লুকা লুকা গুনাহ করতেছো, তোমার যৌবন নষ্ট করে দিচ্ছ, বুঝতেছো না? এই যৌবন নষ্ট করার পরে তোমার জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না বুড়া হয়ে গেলে। আর যদি যৌবনটা কাজে লাগাইতা, আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতা, আল্লাহ বলেন বুড়া মানুষটা 70 বার আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ একবার জবাব দিই। আর যেই যুবক আমি আল্লাহরে একবার ডাক দে, যুবকের ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দেই। কত মর্যাদা যুবকের! কোন যুবক ঘুমায় গেছি আর সে যদি আল্লাহর নাম নিয়ে ঘুমায়, এর মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়। কারণ কোন বুড়া মানুষ সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে পারবে না। কোন বুড়া মানুষ সারা রাত্র দাঁড়ায় থাকতে পারবে না ঠান্ডার মধ্যে। কিন্তু আল্লাহ রাসূল বলে, ও যুবকের দলে দাঁড়ে এশার নামাজটা পড়া যদি ঘুমা যাও, সারা রাত্র দাঁড়ায় নফল নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। শুধু তা না, নবীজি আরো জানা দিয়েছেন, যুবকের দলেরা তোমরা যখন নাকি সাজদার মধ্যে যাও আর গিয়ে যখন বলে সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ বলেন, যুবক রে, তুই আমি আল্লাহরে পবিত্র বললি, যা আমি আল্লাহ তুই যুবককে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। প্রধান বক্তা শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাহ
হযরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব বিবাড়িয়া, হযরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব বিবাড়িয়া হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن صدق الله العظيم সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله হিনাইনগর পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র 18তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের পবিত্র ওয়াজ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের ডাকে সাড়া দিয়ে যিনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় মনে হয় মানুষ খুবই কম, নাকি সবাই দোকানে না মরে গেছে গা সবাই? মনে হয় এত কম মাহফিলে মানুষ, এটা দেখা তো বড় কষ্টের বিষয়। এলাকাবাসী যারা আছেন রাস্তাঘাটে, দোকানে, হাটে পাটে সবাই চলে আসে। নিয়ম হইল দোকান যদি দেয় আসর মাগরিবের আগে এগুলো উড়ে দিবে, নয়তো মাহফিলের প্রতি মানুষের আকর্ষণ থাকে না। আর দোকানদার বেশিরভাগ দেখবেন বেনমাজি, এদেরকে ব্যবসা করতে দিতে নেই। আয়া তারা আপনার ওয়াজ নষ্ট করে যাইব। তাদের ব্যবসা টিকে আছে কিন্তু মাঝখানে আমল নাই, ওয়াজও নষ্ট হয়ে যায়। এই জন্য হাটে পাটে দোকানে যারা আছেন অনুরোধ করব, কোরআনের সম্মান আছে কিনা নাই সবাই বলেন তো, আরো জোরে বলেন আছে কিনা নাই? কোরআনের সম্মান অত্যন্ত উঁচু মর্যাদা। এই কোরআনের, যে কোরআন এটা পৃথিবীর কোনো মানুষ লেখে নাই, যে কোরআনের কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, বলছেন কে? আরো আস্তে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর কালামের সম্মানে একজন মানুষও, অনুরোধ আপনাদের কাছে, আপনারা বাড়িতে থাকবেন না, চলে আসেন, বোঝার চেষ্টা করেন। এইসব কোরআনের মাহফিল যেখানে হয়, রাসূল বলছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য, আর কোন উদ্দেশ্য আমাদের কারো আছে নাই? আর ওদের এখন আছে নাকি? যারা মাহফিলে আসলাম আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য। আর কোরআনের মাহফিল বাদ দিয়ে যে আপনারা রাস্তাঘাটে, কোনায় খানায়, বাজারে আসেন, আপনারা তো শয়তানকে খুশি করতেছেন। আল্লাহ খুশি হওয়ার দরকার নাকি শয়তান খুশি হওয়ার দরকার? কোনটা দরকার বলেন? আরো জোরে কোন? আল্লাহ খুশি। তাহলে তো শয়তান খুশি হয়ে যাচ্ছে আমলের মাধ্যমে। এই জন্য যুবক ভাইরা, তোমরা চলে আসো মাহফিলের মধ্যে। মুরব্বী বাবারা, আপনারা বাড়িতে থাকবেন না, চলে আসেন মাহফিলে কোরআনের সম্মানে। আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন? সবাই জুড়ে বলেন। আরো আসতে কোন? আল্লাহ। তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। এটা একটু সামনে একবার, এইটা সবাই জুড়ে বলেন, এই কোরআনের মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আরো আসতে কোন আপনারা? আল্লাহর নামটা নিতে কি ভয় হন নাকি? সবাই জুড়ে বলেন, কোরআনের মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? আরো জুড়ে বলেন, কে দিয়েছেন? আপনারা কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? খুশি যদি হয়ে থাকেন তাহলে পড়েন শুকরিয়া তান, পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
আরো জুড়ে সুউচ্চ আওয়াজে আল্লাহর শুকর আদায় করেন সবাই, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই, সূরা নূর থেকে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা। আমাদের প্রত্যেকের বানানেওয়ালা তিনি কে? সবাই জোরে বলেন না, তিনি কে? আল্লাহ হলেন আমাদের বানানেওয়ালা। যিনি বানিয়েছেন তার হুকুম অবশ্যই আমাদের প্রত্যেককে মানতে হবে। আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহর অনুগত্য করতে হবে। আল্লাহর হুকুম আমাদের প্রত্যেকের মানতে হবে, কারণ আমাদের বানানেওয়ালা আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বানানেওয়ালা। আল্লাহ যা হারাম করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যা হালাল করেছেন এবং আল্লাহ যা করার নির্দেশ দিয়েছেন এগুলো আমাদের করতে হবে। তাহলেই আমি আর আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারব। যিনি বানিয়েছেন আল্লাহ, আল্লাহর হুকুম মানার দরকার প্রত্যেকটা ক্ষেত্রে দরকার আছে কিনা নাই? আছে। আরো জোরে বলেন, দরকার নাই? আল্লাহর হুকুম মানতেই হবে, না মাইনা কোনো উপায় নাই। যদি আজ আল্লাহর হুকুম না মানি, কাল কি আল্লাহর কাছে আমাদের যেতে হবে না? সবাই আসতে বলেন, যেতে হবে না? আল্লাহর হুকুম না মানলে আমাদের শাস্তি পেতে হবে কি হবে না? হবে। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর অনেক হুকুম, আল্লাহর অনেক বিধান, আল্লাহ আমাদের প্রতি অনেক আইন দিয়েছেন। এর মধ্যে একটা আইন হলো পর্দা করা। পর্দা এটা করা প্রত্যেক মুমিন নর নারীর জন্য ফরজ। পুরুষ হোক নারী হোক উভয়ের জন্য পর্দা করতে হবে। তবে পুরুষের পর্দা আলাদা, নারীর পর্দা আলাদা। কারণ পুরুষ আর নারী একরকম নয়। এই যে পর্দার বিধান, এটা কি কোন হুজুরের মন গড়া বিধান নাকি আল্লাহর বিধান? আল্লাহর বিধান। আর হুজুর এখন না কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বিধান দিয়েছেন পর্দার বিধান। আমরা মনে করি যেটা, আমরা মনে করি পর্দা এটা শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্য পর্দা নাই, আমরা যেটা মনে করি আর কি। কিন্তু মহান আল্লাহ পর্দার আলোচনা করতে গিয়ে আল্লাহ নারীর আগে পুরুষের আলোচনাটা আনছেন। জিনার আলোচনা করতে গিয়ে জিনাকারিনীর আগে জিনাকারীর আলোচনা আনছেন। পৃথিবীর মধ্যে আমরা যারাই কোরআন বুঝি বেশিরভাগ জায়গার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কিন্তু মহিলাদের কথা তো কইলেন না। তাহলে বোঝা যায়, ঈমানদার বললেই বোঝা যায় নারী এবং পুরুষ। কিন্তু পুরুষকে আল্লাহ বুঝাইলেন, এর ভিতরে কিন্তু নারী আছে। ঠিক তেমনি ভাবে পর্দার বিধিবিধান বলার আগে মহান আল্লাহ নারীর কথা প্রথমেই বলছেন না, প্রথমেই আল্লাহ পুরুষের কথা বলছেন। আমার কথা আপনারা বুঝেন? আর হুজুর এখন না বুঝেননি আপনারা আমার কথা? পর্দা আমরা মনে করি শুধু মহিলারা পর্দা করব, আমাদের কোনো পর্দা নাই। কিন্তু না, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে পুরুষের পর্দার কথা বলা হয়েছে, এরপরে নারীর পর্দার কথা বলা হয়েছে। পুরুষের পর্দা হইল গিয়া 2টা আর নারীর পর্দা হইল 3টা। সবাই আমার সাথে আছেন নাকি ঘুমাই আছেন? কোনটা করতেছেন আমি তো বুঝতেছি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পুরুষের যেমন পর্দা আছে, নারীরও পর্দা এখন আছে কিনা নাই?
আল্লাহ কোরআনে হরদার আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সর্বপ্রথমই নারীর আগে পুরুষের কথা আল্লাহ বলছেন। পুরুষের হরদার কথা আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে কি বলেন? আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলতেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পুরুষদেরকে বলছেন, প্রথমেই বলছেন কিন্তু আল্লাহ পুরুষদেরকে। আল্লাহ বলছেন, ও পুরুষেরা, তোমাদের চোখ, তোমাদের দৃষ্টি এটা নত করে রাখো, সংযত করে রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করে রাখো। পুরুষকে আল্লাহ প্রথমেই পর্দার নির্দেশ দিলেন। প্রথমেই আল্লাহ পুরুষকে বলছেন চোখ কোন দিকে রাখবে, আরো জোরে হন না, কোন দিকে? এরপরে বলছেন যে লজ্জাস্থানের হেফাজত করো, মানে যৌবনের হেফাজত করো। আল্লাহ প্রথমেই বললেন চোখের কথা, চোখটাকে সংযত করার জন্য, অবনত করার জন্য। কেন? বলে চোখে কি দোষ করলো? বলে বেপরদা হওয়ার জন্য এবং বেপরদাগিরি দেখার জন্য এটা চোখেই যথেষ্ট। চোখেই সব বেড়াফেরা লাগায়। আল্লাহ, আপনারা কি আমার সাথে আসেননি? আমার কথা আপনারা বুঝেন? চোখ যদি নত হয়ে যায়, আমাদের দেশের হাজারো দিনা এবং দর্শন বন্ধ হয়ে যাবে। এই চোখের মধ্যেই সমস্যা। কারণ একজন পুরুষ যখন একজন মহিলার দিকে তাকায়, তখন দেখবেন চোখে এটা ফ্লাশ মারে, মহিলার কল্পনাটা তার ভিতরে চলে আসে। চোখে দেখার মাধ্যমে ভিতরে ভিতরে কল্পনা করে, কল্পনা করতে গিয়ে এরপরে যা করে আকাম কুকাম। তাহলে বোঝা যায় মূল হইল চোখ। মহিলা যদি নাই দেখে, তাহলে কি মনে করেন মনে মনে কল্পনা করা যাবে? আর আস্তে কর না, কল্পনা করা যাবে? দেখেন কি করে। পুরুষ যদি মহিলাই না দেখে, পুরুষে যদি মহিলাই না দেখে, তাহলে কল্পনা করতে পারবে? আর জোরে হল না। তাহলে বোঝা যায় এটা চোখের সমস্যা। এই জন্য চোখকে অবনত রাখতে হবে, চোখকে নিচের দিকে রাখতে হবে। আর রাসূল জানিয়ে দিয়েছেন যে চোখের জিনাও আছে। আমরা মনে করি বিয়ার আগে অবৈধ কাজ করা এটাই একটা জিনা, এটা তো জিনা আছেই। এর মধ্যে প্রধানত জিনা হলো গিয়ে চোখের জিনা। কারণ চোখের জিনা মহিলা দেখতে দেখতে এটা কল্পনায় চলে যায়, এরপর এটা সংগঠিত হয়। নাউজুবিল্লাহ কম। এই জন্য রাসূল বলছেন জিনাল আইনে আন নজরু। চোখের জিনাটা এটা মারাত্মক। চোখের জিনা এটা এমন জিনা, প্রত্যেক দিন আপনারা অপরাধ করাইব, কিন্তু আপনি অপরাধ মনেই করতেন না। যেমন আজকে রাস্তা দিয়ে যাচ্ছে এক যুবক আর যুবতী একটা, প্রত্যেক দিন স্কুলে যায়। স্কুলে তো বুরকা হইরা যায় নাকি? আল্লাহ, আপনারা কি আসেননি সাথে? স্কুলে কি বুরকা হইরা যায়? নাই। আর ভারতের মহিলা স্কুলের পোশাক যেমন, বাংলাদেশের মহিলা স্কুলের পোশাক এমনই। কদ্দুর খালি আছে, কিছু খালি না থাকলেও গলাটা খালি থাকে। হে গিয়া দাঁড়াইছে রাস্তার কিনারায়, দেখেন চৌকের জিনাটা কেমনে করে। আর হে কদ্দুর আগুয়ায় এক মহিলার দিকে চাইছে, স্কুলের ছাত্রীর দিকে। ছায়া কি করলো? বলে জিনার গুনাহ করলো চোখ দিয়া। এখন এটা অপরাধই মনে করে না। পরের দিন আবার এই টাইমে আইয়া দাঁড়াইছে, কারণ এই মহিলা এই রাস্তা দিয়ে যাইব। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে দেখা যায় এই স্কুলের ছাত্রী আর পুরুষটা দুজনের প্রেম প্রীত হইয়া ভালোবাসা আদান প্রদান,
এরপরে এই চোখের জিনায় লাস্ট পর্যন্ত দেখা যায় চরিত্র হনন হইয়া ওই পুরুষ আর নারী জিনার মূল কাজেই চলে যায়। আর যখন না এটা মারাত্মক, চোখের জিনাটা এটা একটা মারাত্মক গুনাহ। এজন্য বলতে চাই, লক্ষ্য করে দেখেন চোখের জিনাটা এটা কেমন মারাত্মক। একজন মহিলা যদি চোখের জিনা, একজন মহিলা যদি হাইটা যায় আর যদি একটা পুরুষ যদি ওই মহিলার দিকে তাকায়, রাসূল বলেন ওই পুরুষটা, যে পুরুষটা নাকি ওই মহিলার দিকে খায়েশের নিয়তে ছায়ালাইছে, হাসরের ময়দানে ওই পুরুষটার চোখের মধ্যে মহান আল্লাহ সীসা গলা দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। চোখ ফুটেনি সবার, চোখ ফুটেনি, না ফুটেনি। আপনারা দেখেন তো কেমন কষ্ট হয় চোখ ফুটলে। মানুষের চোখ ফুটলে চোখে চুলকানি উঠে, জ্বালা যন্ত্রণা করে, চোখ লাল হয়ে যায়। সামান্য চোখ ফুটছে ময়লা বের হওয়ার জন্য এটা আল্লাহ করছেন। এরপরেও যদি চুলকায়, ব্যথা হয়, লাল হয়ে যায়, আর জাহান্নামের মধ্যে আগুনের সীসা যদি আপনার চোখের মধ্যে দেওয়া হয়, তখন কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। এটা দেওয়া হবে চোখের জিনাকারী। যে নাউযুবিল্লাহ, কি আসতে কইবেন না জোরে কইবেন? আর দাইয়ুস তো আছেই, একদল আছে দাইয়ুস, মহিলা দেখবার লাগে অপেক্ষা থাকে, এদের তো শাস্তি আছে। এজন্য আমার আপনার জীবনের কন্ট্রোলে যদি আনতে হয়, অবশ্যই চোখকে নত রাখতে হবে, না হয় জীবন কন্ট্রোলে আসবে না। চোখের মাধ্যমে মনের উলট ফালট হয়ে যায়, মনটা নষ্ট হয়ে যায়। কারণ চোখের যে গুণাটা আছে, এটা যখন মনে জায়গা নেয়, ওই মন দিয়ে আর আল্লাহরে ডাকতে মন চায় না। কারণ চোখ কিন্তু এটা মারাত্মক একটা জিনিস, মনে রাখবেন, এটা কিন্তু মারাত্মক। এটা আপনার সারা দিন নষ্ট করবে, সারা জীবন আপনারে নষ্ট করবে, জিনার গুনাহ করাবে এই চোখ দিয়ে। এই জন্য চোখটাকে নত রাখতে হবে। রাসূল বলেন, যেই ব্যক্তি চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন ওই দুইটা জিনিসের হেফাজত করলে আমি রাসূল নিজ জিম্মাদারিতে ওই লোকদেরকে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যখন না সুবহানাল্লাহ। আমরা এটা এখন অহরাতেই মনে করি না। চোখের জিনা, চোখ দিয়ে ছাওয়া, আমরা মনে করি এটা চলবে এরকম, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু মুসলমান, আমরা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ নয়। আমরা সবাই কার সন্তান? মুসলমানের সন্তান। কি বলেন আপনারা? মুসলমানের সন্তান। ইসলামের আইনের মধ্যে এগুলো নাই যে চোখ দিয়ে চাইছেন সুন্দর লাগে, তুমি সুন্দর চাইতে তাকি আমার কেউ অপরাধ, এটা কোয়ার কোনো সুযোগ নাই। সুন্দরের দিকে চাইবেন। এই মহিলা ছাড়া আরো তো সৌন্দর্য আছে, বৈধ সুন্দরের দিকে তাকান। আপনি তো অবৈধ মহিলার দিকে তাকায় রয়েছেন। আল্লাহ যদিও মহিলারে আল্লাহ সুন্দর বানায় দিয়েছেন, এটা সবচাইতে জুইগিলানিল নাসি হুব্বুশ শাহওয়াত। মহিলা এমন একটা আল্লাহর সৃষ্টি, এটার মধ্যে মহিলার মধ্যে সৌন্দর্য কম না বেশি? বেশি। আরো আসতে কোন না আপনারা? আরো আসতে কম না বেশি? অনেক বেশি। মহিলার দিকে আকর্ষণ যাওয়া এটা একটা জন্মগত, এটা আল্লাহর দেওয়া। মহিলার দিকে পুরুষের আকর্ষণ যাবেই। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে, আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম নবী তাকায় দেখেন হাওয়া আলাইহিস সালাম কাছে বসা, উনি ঘুম থেকে উঠে এখন হাত বাড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম নবী, ধরতে পারবেন না। যদি ওই মহিলাকে ধরতে হয়, ছুতে হয়,
তাহলে মাঝখানে একটা বিধান দিলাম আমি আল্লাহ, এটা হলো বিয়ের বিধান। আগে বিয়ে করো, এরপরে হাত ধরবা। আল্লাহ বিয়ে কিভাবে করতে হয়? আল্লাহ বলেন মোহর আনা দাও। আল্লাহ মোহর কই ভাইমু? আল্লাহ ডাকতে বলেন আদম মোহর দাও, বিয়ে করতে হবে। ওই মহিলাকে যদি ছুতে হয় মোহর দিয়ে দাও। আল্লাহ আমি মোহর কই থেকে পাবো? টাকা কই পাবো? আল্লাহ ডাক দিয়ে বলেন আদম নবী, তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়লে তোমার বিবাহের মোহর আদায় হয়ে যাবে। নারীর প্রতি আকর্ষণ এটা আলাদা, এটা আল্লাহর দেওয়া। নারীরে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আপনার সব আছে কিন্তু বউ নাই, ঘুমে ধরবো নি আপনার? হুজুর এখন না ঘুমে ধরবো নি? যারার বউ কদিন হরে হরে বাড়ির জায়গা দেখবেন ভালো বিছনা আছে কিন্তু বউ নাই, ভালো খাবার আছে কিন্তু বউ নাই। যদিও ভালো বিছনা, এর ভরো হে গৈরা গৈরি করে ঘুমে ধরে না, কারণ বউ নাই। এটা নারীর প্রতি এটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি, একটা আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। একদিকে যদি সোনা রূপা দুনিয়ার বিল্ডিং টাইলস লাগানো ঘর টাকা পয়সা সব যদি একদিকে রাখা হয়, আর আরেক দিকে যদি একটা 16 বছরের কালো যুবতী রাখা হয়, আপনারা কি বলেন পুরুষরার আকর্ষণ টাকার দিকে স্বর্ণের দিকে বেশি যাইব নাকি কালো মেয়ের দিকে? আর এখন না কালো মেয়ের দিকে বেশি যাবে। এটা আল্লাহর দেওয়া একটা সৃষ্টি, এটা আল্লাহর দেওয়া একটা আকর্ষণ। এজন্য সৃষ্টি যেহেতু আল্লাহর দেওয়া, বিধানও আল্লাহ দিয়েছেন। যেমনে মন চায় যে কোনো মহিলার দিকে তাকানো যাবে না। আল্লাহ যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বিবাহের বিধান দিয়েছেন কে? আর ওদের এখন না জাকারোর দিকে তাকানো যায় না, এটা আল্লাহর বিধান না। আপনি তাকাইবেন বৈধভাবে। অবৈধভাবে কোন মহিলার দিকে তাকাইলে জিনার গুনাহ হয়। আর বৈধভাবে বিবাহ কইরা আপনি যদি আপনার বউয়ের দিকেও তাকান, রসুল বলেন সদকা করার সমান সব দেওয়া হয়। এটাতে আপনারা রাজি না? সুবহানাল্লাহ তো কইতেন না, জোরখন না সুবহানাল্লাহ। অন্যান্য বেগানা নারীর দিকে তাকাইলে চোখের জিনা হয়, আর আপনার স্ত্রীর দিকে নেক নজরে তাকাইলে সৎকার সব দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন? এক সাহাবী বলেন হুজুর সৎকার সবটা কেন দেওয়া হবে? রসুল বলেন বেগানা নারী, যেই নারীরে দেখা যায় নাই, এই নারীর দিকে তাকাইলে যদি জিনার গুনাহ হয়, আল্লাহর কাছে কি মানুষের মর্যাদার কম আছে নাকি? এখন না কম আছে? আল্লাহর কাছে মানুষের অনেক মর্যাদা। এক নারীর দিকে তাকাইলে যদি জিনার গুনাহ হয়, মহান আল্লাহ বলেন ইডার বদৌলতে যদি নেক মহিলার দিকে তাকায় সওয়াবের তো অভাব নাই আল্লাহর কাছে। তাই আল্লাহ বলেন স্ত্রীর দিকে তাকাইলে সদকা করার সমান সব তার আমলনামায় দেওয়া হয়। এই জন্য তাকাইবেন নিজের স্ত্রীর দিকে। আর মহিলারাও বুঝতে হবে, বিয়ার পরে অনেক মহিলারা সাজগুজ ছাইরা দেয়, সাজ করে না। ওই হোটেলে যে মহিলা কাজ করে শরীর কালি লাগানো থাকে, এই মহিলারাও বিয়ার পরে এইরকম হয়ে জায়গা। ওই চিরা কাপড় পরবো, না হয়তো হাতের মধ্যে ময়লা, পায়ের মধ্যে ময়লা, কাপড়ের মধ্যে ময়লা, নাক মুখের মধ্যে ময়লা। জামাই তাকায় দেখে তার সুন্দর বউটা বুত হয়ে গেছে। এখন হে আর ঘরের দিকে চায় না, বাহিরের দিকে চায়। এরকম করলে হবে না। আপনার স্বামী যখন আসবে তখন আপনি সেজে গুজে থাকতে হবে। আজকে আমরা বিয়ের পরে অনেক মহিলা আছে, তারা স্বামীর জন্য সাজে না, ঘরে সাজতে চায় না,
কিন্তু বাপের বাড়ি মার্কেটও যাইতে হইলে সাজের কোনো অভাব নাই। এই সময় সাজ ঠিক আছে, এই সময় যাতে মানুষ দেখলো এই মহিলাটার বিয়ে হইছে না রে। সাজবেন বিয়ার পরে, আপনি স্বামীর জন্য সাজবেন কেন, আপনি বাহিরের পুরুষের জন্য সাজবেন? স্বামী যদি তার বউডারে সুন্দর দীক্ষা যদি আর যদি একটু মায়া নজরে তাকায় আর যদি একটু মায়া মহব্বত বাড়ায়া দেয়, এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আপনি বিবাহের পরে যদি পর পুরুষে দেখানোর জন্য সাজেন আর রাস্তাঘাটে চলাফেরা করেন, তাহলে তো শয়তান আপনার পিছনে লাগিয়ে যাইব, তখন আরো গুনাহ হবে। বলেন বিবাহের জন্য স্ত্রীরা কার জন্য সাজবে? না, কার জন্য? স্বামীর জন্য সাজবে। বিবাহের পরে একমাত্র স্বামীর জন্য সাজতে হবে। স্বামীর সামনে সুন্দরভাবে স্ত্রী উপস্থাপন করতে হবে, তখন স্বামীর মায়া বেড়ে যাবে ওই স্ত্রীর জন্য। একদিন এমনও হতে পারে স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীটা এত ভালো, আমার জন্য এত সাজে, যদি আমি মইরা যাইগা এই বউডার ভাইমুনি, এই চিন্তা করতে পারে। আল্লাহ রসুল বলেন, ভাইবে কি না তুই শোন। রসুল বলেন, ও স্বামীর দলেরা শোনো, তুমিও যদি নেককার হও, তোমার স্ত্রীও যদি নেককার হয়, কিয়ামতের কঠিন ময়দানে দুজন আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যদি জান্নাতি হয়ে যায়, স্ত্রীও জান্নাতি হয়ে যাবে। আর যদি স্বামী স্ত্রী দুজন জান্নাতি হতে পারে, তাহলে তো আরো অনেক লাভবান। স্বামী স্ত্রী দুজন জান্নাতি কিভাবে হবে? স্বামীও যদি নেক আমল করে, স্ত্রীও যদি নেক আমল করে, দুজন যদি নেক আমল চালায় যায়, মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী দুজনকে বলবেন, তোমরা একজন আরেকজনের আঙ্গুল ধরো। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধরলাম। আল্লাহ বলবেন, একজন আরেকজনের দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম। আল্লাহ বলবেন, ও স্বামী স্ত্রী তোমরা দুজন একজন আরেকজনের দিকে তাকায় তাকায় হাসি দাও। আল্লাহ হাসি দিলাম। আল্লাহ বলবেন, তুমিও নেককার, তোমার স্বামীও নেককার। ও স্বামী তুমিও নেককার, তোমার স্ত্রীও নেককার। দুজন নেককার হওয়ার কারণে একই সাথে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তোমরা দুজন প্রবেশ করো। এই জন্য স্বামী আর স্ত্রী নেককার হয়ে যান, একসাথে যদি জান্নাতে থাকছে চান। এমন যদি হয় যে স্বামীও বদকার স্ত্রীও বদকার, দুজন জাহান্নামে পইরা কান্না ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য নেককার হতে হবে। মহিলা যারা আছেন সাজবেন, স্বামীর জন্য সাজেন, স্বামীকে খুশি রাখেন। এটা তো নেককার মহিলার গুণ, স্বামীকে খুশি রাখা। কেন আপনি স্বামীকে খুশি রাখেন না? আজকে মহিলাদের রাগের অভাব নাই। অন্যান্য ঘর পুরুষের সাথে রাগ করতে পারে না, খালার ঘরের ভাই আলহামদুলিল্লাহ, অমুক ভাই তমুক ভাই সবার সাথে ব্যবহার ভালো, কিন্তু জামাইয়ের সাথে সপ্তাহে 5 বার গাল হুলায়। এটা করা যাবে না। কন্ট্রোলে আনতে হবে, স্বামীকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। এবং স্বামী যারা আছে আপনারাও বাহিরে নজর দিবেন না, চোখকে নত রাখুন। চোখকে নত রাখলে এই চোখের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য ভাইরা আমার, পুরুষের জন্য পর্দার বিধান, নারীর জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে সর্বপ্রথম মহান আল্লাহ নারীর আগে পুরুষের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা রে, তোমাদের
মাথা যা আছে, চক্ষু আছে, এটা তোমরা নত করে রাখো। কারণ শয়তান তোমাকে হেলায় দুলায় খেলায়া দুলায়া তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, তুমি বলতে পারবে না। একজন নারী আর একজন পুরুষ দুজনেই পর্দা করতে হবে। জুড়ে বলেন এটা কার বিধান? আরো আস্তে কোন কার বিধান? আমার আল্লাহ কি আমাদের ভালো চান না খারাপ চান? আরো জুড়ে বলেন। যদিও আমরা দেখি আমাদের ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, নিচের দিকে চাইতে ভালো লাগে না, কিন্তু আপনার ভালো না লাগলেও বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পুরুষের দলেরা, লজ্জাস্থানের হেফাজত তোমরা করো। এই যৌবনের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আজকে প্রতিটি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে লজ্জাস্থানের অবক্ষয় হচ্ছে, আমরা খবর নাই। লজ্জাস্থানের ক্ষতি আমরা করতেছি না। হয়তো যুবক কেমন কেন হবে? একটা মুসলমান যুবকের চেহারার দিকে তাকাইলে তো ফুটফুটে জান্নাতি ফেরেশতার মতো লাগার কথা, কারণ সে তো যুবক। যৌবন বয়সে কি চেহারার কমতি আসে নাকি বাড়তি আসে? আরো আসতে কোন আপনারা? যৌবন বয়সে চেহারা শুধু বাড়ে, আর এখনের যুবকরা যৌবন বয়সে চেহারা খালি কমে। যদ্দূর 13, 14, 15, এরপরে 16 বছর পর্যন্ত চেহারাটা মোটামুটি ভালো থাকে। এরপরে তো এর চেহারা বাইরে যাইবার কথা, কিন্তু না, চেহারা খালি কমে। কে লাগিয়া? মোবাইল হাতের মধ্যে লইছে। মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজি কয় উডি নামাজের লাগিয়া, আর হে কয় মোবাইলটা চার্জ লাগাই। তো সারা রাত্র কি করছে হে বুঝেন আপনি? হেলায় দুলায় যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য লজ্জাস্থানে ইবাদত করো না যুবক ভাই। তুমি ঘুমায়া আছো, লেপের নিচে ঘুমায়া জিনার গুনাহ করতেছো, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ কিন্তু সবার সাথে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমাদের প্রত্যেকের সাথে আছেন কিনা না? আরো ধীরে বলা আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাথে আছেন। আমরা যা করি না কেন দুনিয়ার সবাইকে বাকি দেওয়া সম্ভব, বাকি দেওয়া সম্ভব না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার সার রগের চাইতে আল্লাহ আরো কাছে আছেন। এই জন্য যুবক ভাইরে, তুমি যে লুকা লুকা গুনাহ করতেছো, তোমার যৌবন নষ্ট করে দিচ্ছ, বুঝতেছো না? এই যৌবন নষ্ট করার পরে তোমার জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না বুড়া হয়ে গেলে। আর যদি যৌবনটা কাজে লাগাইতা, আল্লাহরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতা, আল্লাহ বলেন বুড়া মানুষটা 70 বার আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ একবার জবাব দিই। আর যেই যুবক আমি আল্লাহরে একবার ডাক দে, যুবকের ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দেই। কত মর্যাদা যুবকের! কোন যুবক ঘুমায় গেছি আর সে যদি আল্লাহর নাম নিয়ে ঘুমায়, এর মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়। কারণ কোন বুড়া মানুষ সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায়া নফল নামাজ পড়তে পারবে না। কোন বুড়া মানুষ সারা রাত্র দাঁড়ায় থাকতে পারবে না ঠান্ডার মধ্যে। কিন্তু আল্লাহ রাসূল বলে, ও যুবকের দলে দাঁড়িয়ে
এশার নামাজটা পড়া যদি ঘুমা যাও, সারা রাত্র দাঁড়ায় আর নফল নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। শুধু তা না, নবীজি আরো জানা দিয়েছেন, যুবকের দলেরা তোমরা যখন নাকি সাজদার মধ্যে যাও আর গিয়ে যখন বলে সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ বলেন, যুবক রে, তুই আমি আল্লাহরে পবিত্র বললি, যা আমি আল্লাহ তুই যুবককে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলনা। আল্লাহ পাক যুবকের প্রতি এত সন্তুষ্ট হয়। আচ্ছা, গুনাহ করার যোগ্যতা, চোখ দিয়া জিনা করার যোগ্যতা, এরপরে মন দিয়া কল্পনা করার যোগ্যতা একেবারে 60 বছরের বুড়ার নাকি যুবকের? আর যেরকম না, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই ঘোষণা পুরার জন্য নয়, যুবকের জন্য। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এরপরে আল্লাহ বলতেছেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, কোন যুবক যদি বলে আল্লাহ আমি চোখ দিয়ে জিনা করব না, কেন? আল্লাহ আমি তোমারে ডরাই, আল্লাহ আমি জিনার কাজ করব না, লজ্জাস্থান আমি হেফাজত করব। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ আমি তোমাকে ডরাই, আমি মহিলার ডাকে সাড়া দিব না। জিনা করা এটা হারাম কাজ, অবৈধ কাজ। আল্লাহ আমি গুনাহ করব না। আল্লাহ আমি আমার মনের খারাপ নিশা থেকে বাচ্চা গেলাম কারে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। আল্লাহ বলেন, ওই যুবক মরলে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ কইেন না, আপনারা তো বেজার হইছেন, খুশি হইছেন, তাহলে সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী আরো জানা দিয়েছেন, আসরের কঠিন ময়দানে 7 শ্রেণীর যুবককে মহান আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর যুবকের মধ্যে 1 শ্রেণীর যুবক, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবেন। মুসিবতের সময় 7 প্রকারের ব্যক্তিকে মহান আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক নাকি যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, গুনার কাজ করে নাই, জিনা থেকে বেঁচে গেছে, লজ্জাস্থানকে হেফাজত করেছে। আল্লাহ নবী বলেন, ওই যুবককে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ডাকবেন, যুবক আয়, তুই লজ্জাস্থানের হেফাজত করলি, তুই জিনা করিস নাই, খারাপ কাজের মধ্যে যাস নাই। আল্লাহ ডাক দি বলেন, ও যুবক আয়, তুই যৌবনকালে ইবাদত করলি, তাই আমি আল্লাহ আজকে আসরের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ তোকে আমার আরশের নিচে জায়গা দিয়ে দিলাম। যুবকের স্থান হবে আল্লাহর আরশের নিচে। কিন্তু বন্ধু, ও যুবক ভাই, তুমি চেষ্টা করো তোমার চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করো।
এই দুইটা জিনার কাজ কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। চোখের জিনা এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, আর বাকি যা জিনা আছে এগুলো তো শহরের কানায় খনায় করতেছে, চলতেছে এগুলো। এই জন্য এগুলো বাদ দিতে হবে। নির্দেশ দিয়েছেন কে? সবাই বলে, আরো দূরে বলেন। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এইটা কিন্তু তোমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে চৌকের হেফাজত এবং এই যে লজ্জাস্থানের হেফাজত কইরা যদি রাখো, আল্লাহ বলতেছেন এতে ফায়দা আছে কিনা নাই? বলে আর তোদের এখন আছে কিনা নাই? অবশ্যই ফায়দা আছে। চৌকের জিনা বাদ দিয়ে দেন, চৌকের জিনা বাদ দিয়ে দেন, চৌকে নারী বিন নারী দেখা আপনি বাদ দিয়ে দেন, আর লজ্জাস্থানের হেফাজত করেন, দেখবেন আল্লাহর কসম খেয়ে বলি কিছুদিন পরে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। এই চৌকটা মানুষের দিল নষ্ট করে দেয়। চৌকে একজন নারীর নিশায় মানুষ নষ্ট হয় কি হয় না? আরো জোরে হন না। নষ্ট কি হইব? হাসি লাগায় দেয় গলার মধ্যে, অমুক মাইয়ারে না হইলে আমি নাই। ছায়া দেখতে দেখতে মনে কল্পনা আইতে আইতে বিরহ হবে, তা হাসি লাগায় দেয়। কোন রাস্তায় মল্লা তুমি বুঝলা না। এখন তো তুমি যে মল্লা, তোমার ঠিকানা এমনও হতে পারে জাহান্নাম হতে পারে। কার জন্য মল্লা? জীবন কি এই নারীর দেওয়া? আরো দূরে হন না, আরো দূরে হন না। জীবন কি নারীর দেওয়া? তো মনে হয় প্রধানমন্ত্রীর দেওয়া। জীবন কার দেওয়া? আরো আসতে কোন কার দেওয়া? এজন্য যেতায় সতায় যে কোনো জায়গায় গিয়ে জীবন নষ্ট করা যাবে না, আমার মরণ আনা যাবে না। একমাত্র মরতে হবে কার? সন্তুষ্টির জন্য। আরো জোরে বলেন। প্রয়োজন যদি হয় মরার জন্য প্রস্তুত থাকেন। যদি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, আমরা রাজি আছি কিনা বলেন সবাই? তখন আপনি জীবন দিবেন, লাভ আছে। একটা বেডির লাগিয়ে মরে কি লাভ? একটা মহিলার লাগিয়ে কি লাভ হবে আপনার? বলেন দেখি। কোথায় এই মেধা আপনার ভিতরে কিভাবে আসলো? এই চিন্তা কিভাবে আসলো যে এই মায়ার লাগে আমার মরতে হইব? একটা মুসলমানের কি এই চিন্তা ধারণা থাকতে পারে? আর হুজুর এখন না থাকতে পারে নাকি? মুসলমানের চোখ থাকবে এটা আল্লাহর কোরআন পড়ার জন্য। মুসলমানের লজ্জাস্থান ওইটা আল্লাহর ইবাদতের একটা অংশ হয়ে যাবে যদি বৈধ জায়গায় ব্যবহার করেন। মুসলমানের দিল দিয়ে যদি সুচিন্তা করে, নিয়তেও আল্লাহ বরকত দিয়ে সব দিবেন। আর আপনার মন মাস্তিত্ব কোথায় নিছেন? এই মেয়ে ছাড়া আপনি বাঁচবেন না। বাবা ওই হাসি লাগাইয়াম না হয় বিষ খাইয়াম, কি চিন্তা ধারণা যুবকের? এই জন্য যুবক, তুমি যদি নষ্ট হয়ে যাও সমাজের কারো কোনো ক্ষতি হবে না। তুমি যদি খারাপ রাস্তায় চলো এলাকার কোনো মানুষের ক্ষতি হবে না, তোমার নিজের ক্ষতি হবে, তোমার নিজের ক্ষতি হবে। এই জন্য সংশোধনে আসতে হবে আর নিজের জীবনকে কন্ট্রোলে আনতে হবে। আল্লাহ বলছেন চোখের হেফাজত করার জন্য, চোখ নিচের দিকে রাখার জন্য। এটা কার বিধান? কিন্তু আমরা পালন করি না, আমরা পালন করি না। যত মহিলা দেখতে পারি চোখ দিয়ে বোঝা যায় ততই শান্তি লাগে। নদীর ভারো মহিলারা গোসল করে আর হে গিয়া বিড়ি টানে। জিজ্ঞা যদি ওই মিয়া বিড়ি টানো না কি? বলে হ্যাঁ বিড়ি টানি। আসলে হে বিড়ি টানে না, হাক দিয়ে মহিলার গোসল দেখে। এরকম অপদার্থ আছে কিনা নাই? বদমাইশ আরো এখন নাই। যেখানেই মহিলা তারই এখানে দেখা যায়। এগুলো ঠিক করে রাখতে হবে। মনে রাখবেন, যুবক যদি নষ্ট হয়ে যায়, এলাকা নষ্ট হয়ে, আমি চাইমু আরো 5টা আলেম যেন হয়। আমি একজন আলেম, আমি একজন হাফেজ মনে করেন আর কি। আমি চাইবো আরো 5টা বাচ্চা যেন হাফেজ হয়। আর একটা বদমাইশ যুবক চাইবো এর মতো যেন আর 5টা বানাই তারে। এ নিজে সিগারেট খায় আর 5টারে নি সিগারেট খাওয়াই তারে। কি সিগারেট খাওয়ায় নাকি গাঁজা পর্যন্ত নেওয়া? যখন না গাঁজা পর্যন্ত যায় না, একটা সমাজের সব ডিরে গাঁজা খাওয়া শিখায়। আলেম চায় আলেম বানাইতে,
আলেম চায় মাদ্রাসার ছাত্র তৈরি করতে, আর হে চায় গাজার ছাত্র তৈরি করতে। কত কিছু যে খায় আল্লাহ উহায় নাই। এতদিন শুনলাম দয়াল বাবা, খাদা বাবা, কেবলা কাবা, ওহন বাইরিছে ইয়াবা বাবা, ইয়াবাও খায়। এসব থেকে বাঁচতে হবে, অনর্থক মানুষদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে, তা হয়তো তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে। আজকে মনে রাখবা বন্ধু, তোমাকে বলি যুবক ভাইরা শুনেন, ভালো করে শুনেন, যেই বন্ধু তোমাকে ভালো রাস্তায় থেকে খারাপ রাস্তায় নিয়ে যায়, এটা কি বন্ধু হতে পারে বলেন? আর ওদের এখন বন্ধু হতে পারে? বন্ধু মানে কি? বন্ধু মানে উপকারী। এক বন্ধু আরেক বন্ধুর উপকার চায়, এ তোমার খারাপ রাস্তায় লইয়া যায়, এটা কি বন্ধু নাকি শয়তান? আর ওদের এখন না, এটা শয়তান, শত্রু তোমার। পরিষ্কার ভাষা শুনেন, যেই বন্ধু তোমাকে নামাজ ছুটায় দেয়, যেই বন্ধু তোমাকে রাস্তাঘাটে পীড়িত করা, প্রেম করা শিখায়, যেই বন্ধু তোমাকে সিনেমা হলে নিয়ে যায়, উরুসে নিয়ে যায়, যাত্রা নিয়ে যায়, কীর্তনে নিয়ে যায়, এবং ঘরের মধ্যে ঐক্যবদ্ধ হইয়া তুমি মোবাইলের মধ্যে সিনেমা দেখো আর নাচ দেখো, যেই বন্ধু তোমাকে আড়ালের মধ্যে গোপনে তোমাকে মোবাইলে উলঙ্গপনা দেখায়, আল্লাহর কসম এটা তোমার বন্ধু নয়, এটাই হলো তোমার সবচাইতে বড় শত্রু। এটা তোমার বন্ধু না। বন্ধু হলো সে যে নাকি তোমারে নামাজের দিকে ডাকে। আর বর্তমানে আলেমের চাইতে যুব সমাজের মুরব্বীদের আরো ভালো বন্ধু হতে পারে না কেউ, আলেমই সবার বন্ধু। আচ্ছা বলেন তো দেখি, আলেমের চাইতে দরদি কেউ আছে? আর আসতে কোন আপনারা আছে এরকম ভাইবেন না? বাবা একদিকে কইব, এই ছেলে গাজার দিকে যাইস না, বাবা ডাক দিয়ে কইব, এই ফুলা বিড়ি সিগারেট খাইস না, কিন্তু ঠিকই দেখবেন সিগারেটের টাকাটা ছেলের হাতে দিয়া কয়, বাজার থেকে আমার লাগে গিয়া সিগারেট লইয়া। একবার ভালোর দিকে বাবা ডাকে, আর একবার নষ্টমির পথে দিয়ে দেয়। একবার ভালো রাস্তা বাবা দেখায়, আর একবার বাবা নিজেই বুঝে না ভালো রাস্তা কোনটা। একবার কয় বাবা রে বিড়ি খাইস না, সিগারেট খাইস না, আর একবার বাবা ভাড়া যে আমার লাগে গিয়া ভাতার বিড়ি লইয়া। একদিন দুই দিন বিড়ি সিগারেট আনতে আনতে হে কব, বাবা কি খায় রে, একটু দেখি তো আমি। হে নিজে একটু মুখলে টান দিয়া দে, হে মাশাআল্লাহ এটা তো ভালোই দেখা যায়, নিজে খাই এলায়। এই জন্য বাবাও প্রকৃত বন্ধু না। যেই বাবা তোমার ঘরের মধ্যে টিভি আনতে পারে, যেই বাবা যেই করে কোরআন আছে এই করে টিভি আনতে পারে, ওই বাবা তোমার বন্ধু হতে পারে না। এই বাবা তোমার বন্ধু হতে পারে না। বাবাই নিজের ভালো মন্দ বুঝে না। আজকে যদি বাবা তোমার ভালো কল্যাণই চাইতো, এই যে বিড়ি সিগারেট খাইয়া যে বাবা রোগ আক্রান্ত হয়, এটা কি লাভ হয় না ক্ষতি হয়? এখন অসুস্থ হয়নি মানুষ। আচ্ছা বাবা যদি তোমার ভালোই চাইতো, এত ভালোই চাইতো, তাহলে বাবা সিগারেট খায় কেন? বাবা গাঁজা খায় কেন? হাতার বিড়ি খায় কেন? এগুলো খাইয়া যে রোগ হয়, চিকিৎসাটা কি বাবার টাকা দিয়া না হয় নাকি সন্তানের টাকা দিয়া? না, কার টাকা দিয়া? সন্তানের টাকা দিয়া হয়। সন্তান এত কষ্ট করে রুজি রোজগার করে, বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, কেন? বলে বিড়ি খাইতে খাইতে কলজা ফুরাই দিছে। এখন সন্তান চিকিৎসা করে। তাহলে তোমার বাবা কিরকম বালা হইল বলেন দেখি? তোমার বাবা তোমার হাতের মধ্যে মোবাইল দিয়ে তুইলে, তোমার বাবা তোমাকে পর্দা পুশিদার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করে না। তুমি রাত 10টা-11টার সময় বাড়িতে ফিরো, একবারও তোমার বাবা জিজ্ঞাসা না যে কই গেছলে। এই বাবা তোমার কি ভালো চায়? প্রকৃত বন্ধু হলো তোমার জন্য, যুবকের জন্য, মুরব্বীদের জন্য প্রকৃত বন্ধু হলো আলেম ওলামা। কারণ আলেম ওলামারা হলেন আমাদের দরদি। আলেম ওলামারা শান ভাই হাতে ধরে হলেও নি মানুষদেরকে ভালো রাস্তায় আনা যায়। যদি আপনারা এখন হুজুর ভালো না, এরপরও কি হুজুর দাওয়াত ছেড়ে দেয়? ছেড়ে দেয় নাকি? কত কষ্টই না দেয় ইমাম রে, মসজিদের ইমাম সাহেব রে, মানুষেরা কবে হুজুর এত গণ গণ বাড়ি যাকে লাগিয়া, হুজুর এত বেশি খায় কে লাগিয়া, হুজুরে ফেট বড় কে লাগিয়া,
আবার হুজুরের ফেট সুডুকের লাগিয়া সব জাতের প্রশ্ন, হুজুর আস্তে আটলেও ভেজাল, জুড়ে আটলেও সমস্যা। কিন্তু বলেন দেখি, এত কষ্ট দেয় মুসল্লিরা, ইমাম এখন মজলুম হয়ে গেছে, এত কষ্ট দেয় মুসল্লিরা ইমাম সাহেবকে, কিন্তু ইমাম সাহেব কি কোনোদিন কোনো মুসল্লিরে এই পরামর্শ দিছে এখন আমরা রাত্রে গিয়ে চুরি করি? আপনাদের ওখানে এইরকম বুদ্ধি দিছে কোনোদিন? না। বরং হাজারো মায়ের খাওয়ার পরে নবীগঞ্জ যেমন দিনের দাওয়াত, ইমামেরা মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হক কথা বলেন মুসলমানের ফায়দার জন্য, তারা বন্ধ করেন না। এই জন্য বন্ধু বানাও আলেমকে, ফায়দা হবে তোমার, সাংসারিক জীবনেও শান্তি আসবে, পরকালের জীবনেও তুমি কামিয়াব লাভ করতে পারবে। এই জন্য ভাই যুবকদেরকে বলছি, তোমরা শ্রদ্ধার সাথে চলাফেরা করো। একজন যুবক যেন গড়ে উঠতে পারে এরকম ভাবে তুমি চলো, কারণ যুবক যদি চায় এলাকা নষ্ট করতে পারে, আবার এলাকার মধ্যে আলোড়নও সৃষ্টি করতে পারে, যেরকম দেখে না এরকম আছে কিছু কিছু আলেমের জন্য সারা এলাকা দেখা গেছে সুনাম, কিছু কিছু আলেমের জন্য। ইয়া আল্লাহ, আপনারা কি আমার সাথে আছেন নাকি? যেমন বরুণ আর হুজুর, আপনারা চিনুননি? আর হুজুর হৌকা, হ্যাঁ বরুণ আর শেখ সাবুজু, উনি কি এখন বরুণ আর রয়েছে নাকি সারা বাংলাদেশে চলেন? বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে ওনার সফর, এক আলেমের কারণে গোটা এলাকা আবাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। কোথায় গিয়ে দাওয়াত দেয়। এই জন্য যদি ভালোভাবে গড়তে পারেন, মনে রাখবেন যুবকদেরকে বলছি, আপনাদের যে জীবন যদি পড়ালেখা করেন তো আলহামদুলিল্লাহ, পড়ালেখার ফলাফলটা পরবর্তীতে ভালো হবে। পড়ালেখা যদি না করেন, মাটি কাজ করেন না, বালু কাজ করেন না, কাজ না কইরা কাজ শিখেন, হয় পড়ালেখা শিখেন না হয়তো কাজ শিখেন। কাজ শিখলে পরবর্তী চলাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। পড়ালেখা করলে পরবর্তী চলাটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে, এবং পরবর্তীতে চলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যুবকরা গইরা উঠতে হবে, কারণ যুবকরা হলো ইসলামের বড় সম্পদ। রসুল বলেন, আমার ইসলাম কায়েম করতে গিয়ে, ইসলামের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল বলেন আমাকে বেশিরভাগই যুবকরা সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকরা গইরা উঠো, যুবকরা করতে হবে। একটা যুবকের চেহারার দিকে তাকাইলে আজকে নুরানি চেহারা লাগে না, মোবাইলের দিকে চাইতে চাইতে তার চেহারা নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলে রাত্রে ভালোভাবে ঘুমাও, যুবককে বলে 6 ঘন্টা 8 ঘন্টা তুমি ঘুমাও। আর রাত্রের প্রাথমিক দিকের যে ঘুমটা আছে, প্রাথমিক দিকের যে ঘুম, এটাই লোকে শরীরের লাগে উপকারী সবচাইতে বেশি। হে বিছনাত গিয়া হুই এই মোবাইলটা লইয়া তা হে 12টা পর্যন্ত, হের শরীর সুস্থ থাকতো কিভাবে কোন দেহি? এখন মুরব্বীদের যে শক্তি, যুবকের এই শক্তি নাই, সব শক্তি খাইয়া লাইছে মোবাইলে। অবসর হইলে আগের জামানার আল্লাহর ওলিরা, আগের জামানার মানুষেরা অবসর ভাইলে আল্লাহর ইবাদত বন্দিগি করত, যুবকরাও ভালো কাজ করত। আর এখন অবসর ভাইলে মোবাইল। আর মুরব্বীরা যদি অবসর ভাই সারাদিনে কাজকর্ম করে জায়গা কোন রকমে চাষ্ট গেলে তো মুরব্বী একেবারে এলাকার সবচাইতে বড় মুফতি। এটা হলো অবসর টাইম না, এইভাবে কাজে লাগানো যাবে না। ইবাদতে কাজে লাগাতে হবে, এবং যুবকরা তোমাদের দৃষ্টি নত করতে হবে, এবং লজ্জাস্থান হেফাজত করতে হবে। বিধান দিয়েছেন কে? আরো জোরে বল না। পুরুষের পর্দার বিধান হইল মাথা রাখবে, এই চোখ রাখবে নিচের দিকে, আর লজ্জাস্থানের হেফাজত করবে 2টা। আর মহিলার জন্য আলোচিত আয়াতের মধ্যে 3টা। প্রথম নম্বর হলো মহিলাকেও আল্লাহ বলছেন যে তুমিও চোখটা নিচের দিকে রাখো। এটা কার কথা? আপনাদের এখন না, আমাদের সমাজে এখন ধারণা হয়ে গেছে, একেবারে বড় বড় আলেম অনেক নামাজিরাও এই ধারণা করেন যে পুরুষরা মহিলার দিকে তাকাইতে পারতো না, কিন্তু মহিলা পুরুষের দিকে তাকাইতে পারবো। এইটাই এরকম ধারণা হয়ে গেছে, কিন্তু না, পুরুষ যেমন মহিলার দিকে তাকানো তার জায়েজ নাই, মহিলাকেও আল্লাহ জানা দিয়েছেন তুমিও দৃষ্টি নিচের দিকে রাখবা,
তোমার জন্য হর্দা আছে, তুমিও চাইয়া থাকো না, যুবকের দিকে তাকায় থাকো না। আল্লাহ আয়াতে বলছেন মহিলাকেও দৃষ্টি নিচের দিকে রাখার জন্য। তবে পুরুষের চাওয়া আর মহিলার চাওয়া, এই দুইটা চাওয়ার মধ্যে একটু ব্যবধান আছে। আচ্ছা বলেন তো দেখি, পুরুষরা কি বুরকা পরে? একটু ধরে হন না, কিন্তু মহিলারা বুরকা পরে। মহিলারা বুরকা পরে, এই জন্য পুরুষ চাইলেও মহিলারে দেখতে পারে না। কিন্তু মহিলা বুরকা পরে, চাইলে আবার সব পুরুষে দেখতে পারে। এখন মহিলাকে আল্লাহ বললেন তুমিও চোখ নিচের দিকে রাখো, কারণ তুমিও তো বুরকা লাগায় চাইয়ে থাকবা, তখন তোমারও জিনার গুনাহ হবে। তবে একটা আছে, যদি কোনো একেবারে বিশেষ প্রয়োজন হয়, এই সময় আল্লাহ মহিলাকে বলছে তুমি চাইতে পারো, অসুবিধা নেই। যেমন রিস্কা উঠবে, এখন রিস্কা ভাড়া করতে হইলে কি রিস্কার ড্রাইভারের দিকে চাওয়া লাগবো না? মহিলা একটু দূরে এখন না চাওয়া লাগবো না? যদি সিএনজি উঠতে হয় তাহলে তো চাওয়া লাগবো একজন মহিলার দিকে। একজন মহিলা যদি সিএনজি ভাড়া করতে হয়, পুরুষের দিকে চাইতে হইব না ড্রাইভারের দিকে? এখন আল্লাহ বললেন তোমার চোখ নিচে রাখো, কিন্তু মহিলা তো প্রয়োজনে দোকানদারের দিকেও চাইতে হয়, রিক্সা ড্রাইভারের দিকেও চাইতে হয়, সিএনজি ড্রাইভারের দিকে চাইতে হয়, ব্যাংকে টাকা তুলতে গেলে এখন চাইতে হয়, বিপদে হইরা চাওয়া লাগে। আর আল্লাহ যে বললেন যে মহিলারাও নিচের দিকে চাও, বলে কারণটা কি? মহিলাকে কেন বলছেন? বলে চাওয়া যাবে, কিন্তু মনে আনন্দ নেওয়া যাবে না। যেরকম দিকে না, মনে করেন রিক্সার ড্রাইভার জোয়ান, মহিলা রিক্সা ভাড়া করবো কি? জোয়ান হুলার দিকে চাইয়াই রয়েছে ড্রাইভারের দিকে। অথবা ব্যাংকে গেছে টাকা তোলার জন্য, মহিলা টাকা কি তুলবো? যুবকের দিকে চাইয়া রয়েছে, ব্যাংকের ম্যানেজারের দিকে। দোকান গেছে সদাই আনার জন্য, দোকানদার জোয়ান এটার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ বলেন চোখ সংরক্ষণ করো, চোখ নিচের দিকে রাখো। মহিলাদেরকে বললেন কেন? বলে প্রয়োজনে তুমি চাইতে পারবা, যে কোনো পুরুষের দিকে প্রয়োজনে চাইতে পারবা, কিন্তু তার চেহারার এবং বডির সৌন্দর্যের দিকে কায়েস করা যাবে নিচে চোখ লাগবে। এই জন্য মহিলাও চোখকে নিচে রাখতে হবে। মনে রাখবেন, মহিলারা পর্দার ভিতরে থাকার অত্যন্ত জরুরত। মহিলারাও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ আয়াতে ঘোষণা দিয়েছেন যে মহিলারাও লজ্জাস্থানের হেফাজত করবে, মহিলারাও চৌকের হেফাজত করবে। মনে রাখবেন, একজন মহিলা যদি বেপর্দা হয়ে যায়, হাজার হাজার পুরুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রোজরে হল না? আরে নষ্ট হইব কি? নষ্ট তো কইরা দে। একজন মহিলা এমনও পারে একেবারে জিনার বাজার কুইলা লাই। রোজরে হলাম না? আসেনি এরকম? জিনার বাজার কুইলে ফেলায়, এরকমও আছে। মনে রাখবেন, একজন মহিলা যদি মুখটা কুলা থাকে, আয়াতে আরো অনেক কথা আছে, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত। একজন পুরুষ যদি রাস্তা দিয়ে যায়, একজন মহিলা যদি রাস্তা দিয়ে যায়, বুরকা পরা, মনে করেন একজন মহিলা বুরকা পরা রাস্তা দিয়ে যাচ্ছে, পুরুষরা তার দিকে তাকাচ্ছে কিন্তু মহিলাকে দেখতে পারতেছে না। তাহলে বলেন তো, এই বুরকা পরার মাধ্যমে কি এই পুরুষদের চরিত্রের হেফাজত হইল কি হইল না? এখন মহিলা যদি মুখটা খুলে চলাফেরা করে, এখন হইব কি? যতগুলো পুরুষ দেখব ওই মহিলাকে, এক একটা চৌকের জিনা এটার গুণা লেখা হবে। একজন পুরুষ এই মহিলাটারে দেখলো, একটা গুণা হয়ে গেল, মনে করেন একটা জিনার গুণা তার আমল নামায় উঠে গেল। 1000 পুরুষ ওই মহিলাকে একটা মেলার মধ্যে, বাজারের মধ্যে দেখার সম্ভাবনা আছে কিনা নাই? এক মহিলার দিকে তাকাইয়া 1000 পুরুষের চরিত্র নষ্ট হইল, জিনার গুনাহ হইল। তোরকম নাউজুবিল্লাহ। দেখছেন নি কি করছে রসুল? এই জন্য বলছেন মহিলাদেরকে, তোমরা নিজেদেরকে কন্ট্রোল করো, হর্দা মতো চলো, হর্দা মতো চলো।
একজন মহিলা যদি পর্দা মতো চলে, বুরকা লাগায় যদি বাজারে যায়, লাভ আছে কিনা নাই বলেন? আপনাদের ওখানে আছে কিনা নাই? কারণ রসুল বলেন একজন মহিলা যখন বাইর হয়ে যায় রাস্তার দিকে, তখন হাজার হাজার শয়তান ওই মহিলার পিছনে চলতে থাকে, আর পুরুষদেরকে ওই মহিলার সামনে এনে টাইনা ফেলায় দেয়। দেখ যাইতেছে তো, চাইয়া দেখ ভালো করে। এক মহিলার কারণে শত শত যুবকের জিনার গুনাহ হয়ে যায়। আর বুরকা ভইরা যদি বাজারে যান, শ্রদ্ধা এবং ভালোবাসা, মান মর্যাদা বাইরে যাইবে। আপনি বাজারও মার্কেটে গিয়া ঢুকছেন বুরকা লাগাইয়া, এখন মার্কেটের যে দোকানদার আছে হে তো জানে না আপনি জোয়ান না বুড়া, এটা তো আর জানে না। ডাক দিয়ে কয়, খালাম্মা, ও খালাম্মা আপনি বসেন। কি কন এরকম কয়? কি কয় না? খালাম্মা কারে কয়? মার কারে কয়? মার ফোন দিয়ে কয় খালাম্মা। মার মতোই তো মর্যাদা দিল বুরকা ভরার কারণে। আর যদি দেখে আপনি উষা জুতা ভইরা গইরাই করে আইটা যাইতেছেন, তখন কইব, আফা আসেন। খালাম্মা কইয়া বুরকা পরওয়ালি মহিলাকে বলল বসেন। আর ওই মহিলা যে নাকি বুরকা ছাড়া গেছে, ওই মহিলারে বলতেছে আসেন, মানে আমার সাথে সাথে ঘুরেন, আপনারা কাপড় দেখাই। আর কাপড়ের দাম তো বাড়াইয়াই দেয়। এই জন্য পর্দা মতে মহিলাদেরকে চলতে হবে। লক্ষ্য করে দেখুন, মহিলা দৃষ্টিকে সংযত করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন দেখেন। অন্ধ এক সাহাবী নবীজি বাড়িতে গেলেন, উম্মাহাতুল মুমিনিনরা বসে আছেন ঘরের মধ্যে। এমনি উম্মাহাতুল মুমিনিনরা তাকায় দেখেন নবীজির সাথে একজন পুরুষ আসতেছে, কিন্তু উম্মাহাতুল মুমিনিনরা এই জায়গা থেকে সরলেন না। নবীজি বলেন, তোমরা সরে যাও। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন বললেন, ওগো আল্লাহর নবী, কেন আমরা সরে যাব? ওই যুবক তো আমাদেরকে দেখে না। রাসূল বলেন, সরে যাও। ওই যুবক না দেখলো তোমরাও তো এই যুবককে দেখো। ওই যুবক যদি তোমাদেরকে না দেখে, তোমরা তো দেখতেছো। এই জন্য দৃষ্টি নিচে রাখতে হবে, এবং মহিলারা লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এবং নিজের সৌন্দর্যের হেফাজত করে রাখতে হবে। মহিলাদের মধ্যে সৌন্দর্যে ভরা, এই জন্য আপনারা এই সৌন্দর্যকে লুকায় রাখতে হবে, সৌন্দর্যের হেফাজত করতে হবে। সুন্দর জিনিসের মর্যাদা কম থাকে না বেশি থাকে? আপনাদের এখন না, এটা মূল্যবান জিনিস একজন মহিলা। আজকে মূল্যবান জিনিসটা আমরা নষ্ট করে দিচ্ছি। আজকে দেখবেন 5 টাকার একটা বড়ই প্যাকেট খুলতে যান, এখানে দেখবেন একজন মহিলার ছবি দেওয়া। একটা ডাল ভাজা খাইতে যান, ব্যাগ থেকে শুরু প্যাকেট থেকে এখানে দেখবেন মহিলার ছবি দেওয়া। রাস্তাঘাটে যাইবেন, গিয়া তাকায় দেখবেন আমরা এই বিভিন্ন ব্রাশের ছবি দেওয়া, প্রত্যেকটা এলাকার রাস্তায় কোনায় কানায় এগুলো দেওয়া। কোথায় নিয়ে যাচ্ছে মহিলাদেরকে? পায়ের তলে তাদের ছবিগুলো পড়তেছে। এই সমাজ কিভাবে ঠিক হবে বলেন দেখি? আজকে অনেকেই প্রশ্ন তুলে, আপনারা যা বলেন বুরকা পরলে দর্শন বন্ধ হয়ে যাবে, কিন্তু বুরকাওয়ালা নারীও তো দর্শনের শিকার হয়। আমি বলবো বুরকাওয়ালা নারী দর্শন হওয়ার কারণ আছে। অনেকে বলে যে বাচ্চা কেন দর্শিত হয়, 7 বছরের 8 বছরের শিশু বাচ্চা মহিলা এটা কেন দর্শিত হয়? দর্শিত হবে না কেন? আপনারা যে রাস্তাঘাটে ছবি লটকায় রাখেন, এটা তো হে ঘুমাইবার সময় মনে হয়ে যায়। এই যে সিনেমা হলের মধ্যে ছবি চলে, এরপরে বিভিন্ন সপ্তাহে ছবি বের হয়, এগুলোর ছবি দেখবেন প্রত্যেকটা শহরের কোনায় কানায় এগুলো দিয়ে রাখছে। যুবক যখন রাস্তা দিয়ে যায় আর তাকায় দেখে সুন্দর সুন্দর নায়িকা
অর্ধ উলঙ্গনি নাইকা কিছু কাপড় হইরা এগুলো ছবির মধ্যে দিয়ে রাখছে, তখন দেখবেন ঘুমাইবার সময় তার সহ্য হয় না। রাস্তায় গিয়ে বুরকাওয়ালি নারী দেখলো, ওই যে ওই মহিলা দেখছে ফটোর মধ্যে, দেখার পরে তার দিলের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়। তখন বুরকাওয়ালি দেখে না, তখন আর ওই ছোট বাচ্চা দেখে না, সে দর্শন শুরু করে। এটা কি বুরকাওয়ালি মহিলার দোষ নাকি তার শৌকের এবং ওই ছবি লোকটানের দোষ? কোনটার দোষ? আপনি মহিলা হইয়া আপনি যাচ্ছেন, শাড়ি এবং ওড়না এগুলোর কোনো ঠিক নাই, হে গিয়া দেখছে রাস্তার মধ্যে। এখন হে তার জীবনটারে কন্ট্রোল করবে কিভাবে? এ তো নষ্টানির পথেই যাবে। এই জন্য প্রত্যেকের বোনদেরকে, প্রত্যেকের মাদেরকে, প্রত্যেকের স্ত্রীদেরকে, এদেরকে আপনার আয়ত্তের ভিতরে আনতে হবে। আপনি কেমন স্বামী বলেন দেখি? আপনার স্ত্রীকে হাজার হাজার পুরুষ দেখে ওই স্ত্রীর সাথে আপনি ঘুমান কিভাবে? আপনার স্ত্রী মেলায় যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, বিয়ার অনুষ্ঠানে যায়, এখানে শত শত যুবক এবং পুরুষেরা আপনার চেহারা দেখে, আপনার স্ত্রীর চেহারা দেখে, ওই মহিলার সাথে আপনি ঘুমান কিভাবে? আপনার লজ্জা লাগে না? এই জন্য মহিলারা সুন্দরের হেফাজত করতে হবে। মহিলারা আপনারা পর্দা মতো চলতে হবে, স্বামীর কথা মানতে হবে, এবং প্রত্যেক নারী এবং পুরুষ সবাইকে দৃষ্টি নিচের দিকে রাখতে হবে। দৃষ্টি নিচের দিকে রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন, যারা লজ্জাস্থান এবং দৃষ্টির হেফাজত করবে কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বলেন, আমি এদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে হন না আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আইসেননি, বক্তা আইসেননি? লক্ষ্য করে দেবে। আচ্ছা, লক্ষ্য করে দেখেন, অনেক কেন্দ্রে স্লিপ দেওয়া হচ্ছে কালেকশন করার জন্য। আপনারা বসেন, কেউ উঠবেন না। এই মসজিদ পুরাতন মসজিদ, আপনাদের এই মসজিদটা অনেক পুরাতন। মসজিদের মধ্যে যদি আপনি দান করেন, রাসূল বলেন যে ব্যক্তি একটা মসজিদ বানাইলো তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানানো হয়। সুবহানাল্লাহ বল না সবাই। জান্নাতের ভিতরে ঘর বানানো হয়। এখন আপনি বলবেন, হুজুর আমি কি পারবো একটা মসজিদ বানাইতে? আমার তো এই টাকা পয়সা নাই। বলে আপনি মসজিদ বানানো লাগবে না, মসজিদে সহযোগিতা করেন, তাহলে আপনার টাকার অংশ মসজিদে লাগিয়া গেলে মহান আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন যে নাকি চড়ুই পাখির বাসার মতো, একটা ছোট্ট একটা চড়ুই পাখির বাসাটা একেবারে ছোট, এইটার মতো যেই ব্যক্তি নাকি যে একটা চড়ুই পাখির বাসার মতো একটা মসজিদ বানাইলো, অর্থাৎ একটা ইটের টাকাও যে মসজিদের মধ্যে দিল, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য রুম বানায় নেয়।